بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم، أما بعد. قال الله تعالى: أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. সম্মানিত দিনী ভাই সকল, আপনি রোজা রেখেছেন, আপনার হৃদয়, আপনার অন্তর রোজা রাখবে। অন্তরের রোজা আবার কেমন? দেখেন, অন্তরের রোজা হচ্ছে, আপনাকে একটা কথা বলি, যে দেহের প্রত্যেকটা অঙ্গের রাজা হলো হৃদয়। এই হৃদয়টা যদি আপনার ভালো কাজ করে, তাহলে শরীর আপনার ভালো কাজ করবে। শরীর আসলে প্রকৃত শরীরেই রোজা রাখবে। আর অন্তর যদি সর্বনাশ হয়, তাহলে আপনার পুরো শরীর সর্বনাশ হবে। আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আপনাদেরকে শোনাই, বুখারীর 52 নম্বরে এবং 2051 নম্বরে। রাসূল বলেছেন, আলা ওয়া ইন্না ফিল জাসাদে মুযগা ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। শুনে রাখো, তোমাদের দেহে একটা মাংসপিণ্ড আছে। এই মাংসপিণ্ড যদি ভালো হয়, পুরো শরীরটা ভালো। আর এই মাংসপিণ্ড যদি খারাপ হয়, পুরো শরীরটাই খারাপ। আলা ওয়া হিয়াল কলব। শুনে রাখো, সেটা হচ্ছে হৃদয়, সেটা হচ্ছে কলব, কলব সেটা হচ্ছে অন্তর। অন্তর যদি আপনার ভালো হয়, পুরো শরীরটা ভালো হবে। আপনি রোজা রেখেছেন আর আপনি মুতাকাব্বির, আপনি অহংকারী, আপনার মন সবসময় অহংকারে ভরা আছে, মানুষকে আপনি মানুষ ভাবেন না। আল্লাহ তাবারক ওয়া তাআলা এটা কঠোরভাবে আপনাকে নিষেধ করেছেন। অতএব আপনি রোজা রেখেছেন, দাম্ভিক হবেন না, দাম্ভিক হওয়া থেকে দূরে থাকবেন, তবেই আপনার মনের রোজা রাখা হবে। তারপরে আপনি চিন্তা ভাবনা করছেন, মানুষের কিভাবে ক্ষতি করব, মানুষের কিভাবে আপনি এই যে মনের ভেতরে পরনিন্দা পরচর্চা ভরা আছে, এইগুলো আপনাকে দূরে রাখতে হবে, সরিয়ে রাখতে হবে, তবেই আপনার মনের প্রকৃত রোজা হবে। সম্মানিত দিনী ভাই সকল, মুমিনের হৃদয় রোজা রাখবে, সমস্ত রকম পাপা কাজ থেকে চিন্তা এইরকম চিন্তা করা থেকে বিরত থাকতে হবে। আপনি রোজা রেখেছেন আর চিন্তা করছেন কিভাবে এটা করব, কিভাবে ওটা করব, কার ক্ষতি করব, কার কি করব, এইরকম চিন্তা আপনার রয়েছে, অথচ আপনি রোজা রেখেছেন না। আপনার সেই রোজা কাজে আসবে না। আপনার অন্তরকে রোজা রাখতে হবে। সেটা হচ্ছে সমস্ত রকম আপনার খারাপ চিন্তা ভাবনা থেকে। দেখেন, কখনো কখনো খারাপ চিন্তা ভাবনা চলে আসতে পারে, কেননা মনের কন্ট্রোল আপনার কাছে নাই। আমরা যখন নামাজ পড়ি, কখনো কখনো চলে যায় কি না, এদিক ওদিকে ধ্যান চলে যায়। আপনার মনটাকে আবার ফিরিয়ে নিয়ে আসতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমাদেরকে সঠিকভাবে ইসলামকে জানার, মানার, তার প্রতি আমল করার তৌফিক দাও। রমজান মাস, পবিত্র মাস, এই মাসে আমরা বেশি বেশি করে ইবাদত করতে পারি, সেই তৌফিক তুমি আমাদেরকে দাও। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। সকলেই ভিডিওটি দেখবেন, শেয়ার করবেন, এবং যেটা আমাদের দাওয়াতি চ্যানেল দাওয়া আল মাজমা, এই চ্যানেলটিকে সবাই বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন, যাতে করে আমাদের সমস্ত ভিডিও যা কিছু আমরা রেকর্ডিং করব, আপলোড করব, আপনাদের কাছে যাতে করে তাড়াতাড়ি পৌঁছে যায়।